It's me, 18. I'm 18. লাইফে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক বড় বড় অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা, অনেক চাওয়া পাওয়া। এত ইচ্ছা, এত চাওয়া পাওয়া, এত আকাঙ্ক্ষা কেউ এসে পূরণ করে দেবে না ভাই। আমার, তোমার নিজেরটা নিজের করতে হবে। কেউ আসবে না, আমাদেরই করতে হবে। আই ডোন্ট নো ভবিষ্যতে কী হবে, বাট ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য ট্রাই তো করতে পারি আমরা নাকি? অবশ্যই, বসে থাকলে তো আর এটা হইল না। আমার ভবিষ্যৎ সেলফের বলতেছি আমি যদি অনেক সাকসেস হই, আসল মানে অনেক কিছু যদি সাকসেস হই, তাইলে আমি যেন ঠিক এখনের মতোই কাইন্ড থাকি, ভালো থাকি, এর থেকে যেন আরও বেশি ভালো থাকি, এর থেকে আরও বেশি যেন কাইন্ড থাকি, মানুষের মন যেন জয় করতে পারি, মানুষের প্রিয় হইতে যেন পারি। এই জন্য তোমার কাজ করতে হবে। তুমি মিনস আমি, ইউনো ইউনো। আজকে কয় তারিখ? নভেম্বরের 4 তারিখ 2025। মামার সাথে ঢাকার একটি সাইড এরিয়ায় শুটিং আসছি। মামার শুটিং চলতে আছে পাশে। মামার লাইফে অনেক হার্ডওয়ার্ক করতেছে, আমিও করতেছি, বাট আরও হার্ডওয়ার্ক দরকার, আরও নিজের ফোর্স করতে হবে, আরও নিজের আগায় নিতে হবে, কারণ কাজই শান্তি, ব্যস্ততাই শান্তি। আজকে হয়তো একটা ভালো ক্যামেরা নাই, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কি আছে কি নাই এগুলো না দেখে আমরা ফোকাস করবো আমাদের ইচ্ছাটায়। আসলে আমরা কি চাই, আগে ইচ্ছা থাকতে হবে, দেন এভরিথিং। একটা মজার ফ্যাক্ট কি আমি তোমাদের এবং আমার নিজেরও বলি, এটা আমি বিশ্বাস করি বিধেই আমি বলতে পারি যে হ্যাঁ, বলতেছি যে আমি সাকসেস হব। আমরা বিশ্বাস করি যে সাকসেস ইজ a habit. We should make our habit. We should embrace our habit. First of all, আগে বিশ্বাস করতে হবে, সবার আগে বিলিভ ইন ইয়োরসেলফ। তুমি যদি নিজের উপর বিশ্বাস করতে পারো তাইলে সব কিছু সম্ভব ভাই। আমি আমার উপর বিশ্বাস করছি, তাই আমি জানি সব কিছু সম্ভব। হ্যাঁ, এখন পর্যন্ত কিছুই হয় নাই, আমার নেটওয়ার্ক জিরো, আমি অ্যাম ফুল ফাকিং, বাট এটি কোনো প্রবলেম না ভাই, এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো অনেক ঠিক হয়ে একটা সময় এত এত হবে, আল্লাহ এত দেবে। কারণ কি? কারণ আমি বিশ্বাস করি হ্যাঁ আমার হবে। আর বিশ্বাস করাটা দিয়েই কিন্তু সব কিছু বুঝতে হবে। আগে জিনিসটা আগে নিজের বিশ্বাস করাইতে হবে সর্বপ্রথম। আমি যদি একটা কিছু বিশ্বাসই না করি তাইলে আমি কীভাবে ওই জিনিসটা করবো? পসিবল না। আগে বিশ্বাস করতে হবে নিজের উপর, নিজের প্রোগ্রেসের উপর, নিজের পথের উপর, নিজের
হ্যাবিটসের উপরে। অবশ্য মানুষের ভিতরে পুরোটাই ব্যাড হ্যাবিটস দিয়ে ভরা, এগুলো চেঞ্জ করতে হবে। স্টিল আই অ্যাম হ্যাভ ব্যাড হ্যাবিটস, অনেক অনেক, এগুলো চেঞ্জ করতে হবে। দেন লাইফ will get automatically changed. The day everything changes, the day we realize that yes, life depend on me, depend on myself, depend on you. ফিউচারে কি হবে ওইটা নির্ভর করে আমি আজকে কি পদক্ষেপটা নিলাম, আজকে কি অ্যাকশনটা নিলাম এটার উপরে। পাস্ট ইজ পাস্ট ম্যান, উই cannot change anything, any single piece of shit, any single piece of, any single second. We can't change anything. Past is past. Believe in yourself. নিজেরে ভালোবাসো। আমি অবশ্যই নিজেরে ভালোবাসতে আছি। নিজেরে সময় দাও, প্রকৃতির ভিতরে হারাই যাও। সব কিছু সিরিয়াস নেওয়ার দরকার নাই, কে কি বললো, কার কি গেল আইলো গেল, fuck man, fuck everything. Just focus on yourself, focus on your career, focus on your progress. And I believe my mentor teacher, he said that you're going to wake up in your dream life. Oh shit man, I am having goosebumps, fuck. অর্থাৎ বলে দিয়েছে যে তুমি বিশ্বাস করো যে আমি একটা সময় আমার মানে মনে হয়েছে জাস্ট আমি ঘুম দিয়ে উঠছি আর আমি আমার ড্রিম লাইফ উঠতে গেছি। জাস্ট রিকোয়ার্ড ফোকাস, জাস্ট রিকোয়ার্ড হার্ড ওয়ার্ক, জাস্ট রিকোয়ার্ড অবসেশন, ডিসিপ্লিন, অ্যান্ড চলে আসবে ভাই, অটোমেটিক চলে আসবে এই জিনিসগুলো। আই মিন ফোকাস। সাকসেস ইজ এ হ্যাবিট কেন বলা হয়? সাকসেস কিন্তু একদিনের না। আপনি একদিনে কোনো দিন সাকসেস হয়ে যেতে পারবেন না। একদিনের হার্ডওয়ার্কে, একদিনের পরিশ্রমে কিন্তু কোনো দিন কিছু করতে পারবেন না। বাট আবার একইভাবে আবার একদিন আপনার শেষ হয়ে গেল লাইফ দিয়ে, একদিনের কষ্টে বা একদিনের খারাপ লাগায় কিন্তু আপনার লাইফ শেষ হয়ে গেল না। আপনার লাইফ অনেক ভাই, মানে আমাদের যদি আল্লাহ তো অবশ্যই আমাদের হায়াত রাখছে বিধে আমরা এখনও বাঁচিয়ে আছি। তো কতখানি রাখছে ওটা তো আর আমরা জানি না, বাট যতখানি রাখুক আমরা কিন্তু আমাদের প্রোগ্রেসটা চালাই গেলেই হইলো। ঠিক আছে, ওই দিকে ফোকাস না দিয়ে যে আমি কতদিন বাঁচবো, আমরা ফোকাস দেব আমরা কীভাবে বাঁচলে আমাদের লাইফটা সুস্থ হবে, হেলদি হবে, ওয়েলদি হবে। ঠিক আছে, কীভাবে আমরা আমাদের আমরা নেগেটিভিটি না, আমরা পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারি, আমরা পিস অ্যাট্রাক্ট করতে পারি, নট ডিস্ট্র্যাকশন। কজ ডিস্ট্র্যাকশন কোনো দিনই ভালো কিছু ডেকে আনে না। ব্যাড বিহেভ, ব্যাড অ্যাকশনস কোনো দিনই ভালো কিছু আনে না, এটা আমরা সবাই জানি। ভালো জিনিস সবসময় ভালো কিছু টানে আনে, খারাপ জিনিস সবসময় খারাপ কিছু টানে আনে, এটা আমরা সবাই ভালো করে বুঝি। বাট আমরা জিনিসটা অ্যাপ্লাই করি ঠিকই উল্টো। আমরা জানি ভালো করলে ভালো হবে, কিন্তু আমরা ওই জায়গায় করি খারাপটা। এইটা করা যাবে না। যাই ভাই, 100% বলতে দুনিয়ায় কিছু নেই। আমরা যে কখনো 100% সব কিছুতে পারফেক্ট হবো, নো ম্যান। পারফেকশন সিকিং করা আমাদের বাদ দিতে হইবে। আমরা যেভাবে আছি ওইভাবে আমাদের মনে করতে হবে যে হ্যাঁ আমরা লাইফে বেস্ট পয়েন্টে আছি, আমরা ভালো আছি অনেক। কারণ আমরা যখনই আমাদের এই চিন্তাটা আসে কখন যে আমরা ভালো নাই, যখন আমরা চিন্তা করি আমার থেকে এক ধাপ উপরে যারা আছে তাদেরকে দেখতে, হ্যাঁ তাদের আমার দেখতে হবে আমার লাইফে ইমপ্রুভ করার ক্ষেত্রে, কিন্তু পারফেকশন সিকিংয়ের ক্ষেত্রে আমার বর্তমান পরিস্থিতিতে আমি চাপ দিয়ে কোনো দিন ওই জিনিস কিন্তু পাবো না। আবার একই ক্ষেত্রে এই জিনিসটা গেমটা একটু ঘুরেই দিলেই কিন্তু গেমটা চেঞ্জ হয়ে যায়। কীভাবে? আমরা যদি আমাদের থেকে এক ধাপ নিচের মানুষগুলোরে দেখি, আমাদের থেকে এক ধাপ নিচে যে মানুষগুলো আছে, আমরা আজকে আমি খুব শুকরিয়া করি আল্লাহর কাছে। আল্লাহ আমার একটা হেলদি বডি দিয়েছে, আল্লাহ আমারে মাথার উপর ছাদ দিয়েছে, পরার মতো জামা কাপড় দিয়েছে,
খাবার দিতেছে, আল্লাহ আমার এটা ব্যবস্থা করে দিচ্ছে, যার দ্বারাই করে দেখ, বিশেষ করে এই অবদান আমার বাবার। সে হার্ডওয়ার্ক করছে বিধি আমি এখন শান্তি করতে পারতেছি, নয়তো আমার কী হইতো আল্লাহ ভালো জানে। যাই হোক, তো পরিস্থিতি মানুষের অনেক কিছু দেখায়, পরিস্থিতি মানুষের অনেক কিছু শিখায়। আমরা ট্রাই করবো প্রতিদিন নতুন নতুন কিছু শেখার, প্রতিদিন নতুন নতুন কিছু দেখার, নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করার। আমরা যখনই প্রতিদিন নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো, দেখবো, বুঝবো, ততই আমাদের মানে আমরা যত নতুন জিনিস দেখবো তত আমাদের লাইফে ইমপ্রুভ হবে। আমরা যদি এক জায়গায় বাজিয়ে থাকি, একই সাইকেল আটকাই থাকি, তাইলে কিন্তু কোনো ইমপ্রুভ হইলো না, তাহলে কিন্তু আমরা থামে রইলাম। আই মিন মুভ করতে হবে ভাই, এভরি সিঙ্গেল টাইম মুভের উপরে থাকতে হবে, হোক মুভ ছোট বড়, কিন্তু মুভ করতেই হইবে। সিট বেল্ট বাঁধে নাও ভাই, গাড়ির স্পিড কমতে পারে কিন্তু গাড়ি কিন্তু কোনোদিন থামবে না, ঠিক আছে? গাড়ি কখনোই থামবে না। তুমি গাড়ির ভিতর ভাই কেমন থাকো না থাকো এটা তোমার উপর ডিপেন্ড করে। আই ডোন্ট নো আমি কী বলতেছি ভাই, যা ভিতরে আইতেছে তাই বলতেছি। এই ভিডিও কবে আপলোড হয় তাও আমি জানি না, বিশ্বাস হয়তো না হইতে পারে। এটা আমি তারিখটা দেখাই দিই, এই যে টুয়েসডে 4 নভেম্বর। ফক ম্যান, ফোকাস ইজ ফকড। ডেট হচ্ছে গিয়ে এইটা, আর দ্যাটস দ্য ডেট ম্যান, ঠিক আছে? তো 2025 সাল দেখাইতেছে না, বাট তো ক্রেজি হইতে হইবে লাইফে অনেক, নিজের ডিলিউশনাল হইতে হইবে অনেক, নিজের স্বপ্নগুলোর মূল্য দিতে হবে। কে কী বললো এত দেখার সময় নেই, কারণ মানুষের কথায় কোনো জিনিস কোনো 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 পাওয়ার হোল্ড করতে পারে না কখনো। কথা কোনো দিন তোমার আটকাই রাখতে পারে না, কথা কোনো দিন আমার আটকাই রাখতে পারে না। আমারে যদি কোনো কিছু আটকায় এটা হচ্ছে গিয়ে আমি, আবার আমারে যদি কোনো কিছু উঠাই দেয় সেটা হচ্ছে গিয়ে আমি। নাথিং। দুনিয়ার যদি মিনিং খুঁজতে যাও তাইলে তুমি কিছু পাবা না, দুনিয়ার কোনো মিনিং নেই, লাইফের কোনো মিনিং পাবা না তুমি, বাট মিনিং তোমার বানাই নিতে হবে। শুধু তুমি খুঁজলে কখনোই পাবা না, ঠিক আছে? মিনিং সিকিং বাদ দিতে হবে, পারফেকশন সিকিং বাদ দিতে হবে। হ্যাঁ, পারফেকশন সিকিং থাকতে হবে কোন ক্ষেত্রে? আমার লাইফের ইমপ্রুভ করার ক্ষেত্রে, আমার লাইফে আগানোর ক্ষেত্রে, ঠিক আছে? গুড হ্যাবিটগুলো এমব্রেস করতে হবে, ভালো জিনিস দেখতে হবে, ভালো ভালো পজিটিভিটি অল টাইম। যত খারাপ পরিস্থিতি হোক না কেন অল টাইম পজিটিভ থাকতে হবে, অল টাইম নিজের সম্মতি দিতে হবে যে হ্যাঁ, ভুল মানুষের দ্বারাই হয়, আমার দ্বারা যে ভুল হয় না, আপনার দ্বারা যে ভুল হয় না, আমার ফ্যামিলি মেম্বার দ্বারা যে ভুল হয় না, এমন না, তোমার ফ্যামিলি মেম্বার আমার সবার দ্বারা ভুল হবে ভাই, কারণ তারা মানুষ, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হবে। বাট ওই ভুলটারে আটকাইয়া নিজের ভিতরে জব্দ করে রাখিয়া যদি আমি নিজের আটকাই রাখি, তাইলে তো ভাই আমরা আগাইতে পারলাম না, তাহলে তো আমরা আটকাই গেলাম। আমাদের করতে হবে কি, ভুলটারে শুধরাইতে তো হবেই, প্লাস আমরা আগে বুঝতে হবে ওটা ভুল নাকি ওটা সঠিক। কনফার্ম হওয়ার পরে আমাদের ভুলটারে সাক্ষী রেখে, আমাদের ভুলটারে মাথায় রেখে, পরিস্থিতিটা মাথায় রেখে আমাদের দ্বিতীয় ভুল আর কখনো করা যাবে না। হবে না যে এমন, অবশ্যই হবে, দ্বিতীয়বার হবে, তৃতীয়বার হবে, বাট চেষ্টা করতে হবে যে না আমি ভুল করবো না, ঠিক আছে? আমরা চাইলে দুনিয়ার সব কিছু অ্যাচিভ করতে পারি, ঠিক আছে? এটা আমি প্রমাণ দেবো আপনাদের। আমি কি চাইছি, আমি তো এই প্রমাণগুলো রাখতে এসেছি, এগুলো জাস্ট প্রুভ আর কিছু না। আমি কারোরে দেখানোর জন্য বা ভিডিও মেক করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি আমার লাইফে মানে এই সময়টারে দুনিয়ার সামনে প্রেজেন্ট করতে চাই যে হ্যাঁ, তুমি যদি হার্ডওয়ার্ক, তুমি যদি মানে ডিসিপ্লিন থাকতে পারো, হার্ডওয়ার্ক করতে পারো, কনসিস্টেন্স থাকতে পারো, অবসেস থাকতে পারো তোমার স্কিলের উপরে, তোমার পথের উপরে, তাইলে তোমার দ্বারা সাকসেস কনফার্ম। তুমি চাইলেই সব কিছু করতে পারবে। এইটা আমি এখন বলে রাখতে আসি, কারণ আমি ভবিষ্যতে জানি আমি সাকসেস হবো, এবং এইটা একটা প্রুভ রাখা দরকার। কারণ মানুষ কথায় বিশ্বাস করে না, মানুষ প্রুভে বিশ্বাস করে, ঠিক আছে? তো প্রুভ রাখতে আসি এই কারণে, কারণ ওই জেনারেশনে ওই সময় মানুষগুলো যখন দেখে বুঝতে পারে যে হ্যাঁ আসলে প্রুভ মানে আমাদের কী করা উচিত, আর কী আমাদের কোন জিনিসগুলো সাকসেস অ্যাট্রাক্ট করে, কোন জিনিসগুলো আনসাকসেস অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? আমি যে একেবারে ভালো, আমি যে ফুল ডিসিপ্লিন, এমন না ভাই। বললাম কি 100% বলতে লাইফে কিচ্ছু নেই, 100% বলতে কিছু নেই, নাথিং। আমি লিটারালি এই ভিডিও করতেছি আমার মামার ফোন দিয়ে, আমার নিজের ফোনে, আমি তো একটা ট্যাব ইউজ করি। যাই হোক, এটি বিষয় না, কারণ আসবে লাইফে উত্থান পতন থাকবে, আপস অ্যান্ড ডাউনস থাকবে, এটাই স্বাভাবিক, নাহলে ওটা তো লাইফ হলো না ভাই। আপস অ্যান্ড ডাউনস নাহলে ওটা লাইফ না, একই গতিতে যদি চলতে থাকে। তো আমি আমার ফিউচার সেলফের বলতেছি, ইউ ডামেস, ও ফাক,
I am literally see that I am successful, man. Already success. কালকে যদি মরেও যায় কোনো আফসোস থাকবে না। হ্যাঁ, সাকসেস হইতে পারিনি, একটু খারাপ লাগবেই, বাট আফসোস নাই কোনো। কারণ লাইফে আমি আসল জিনিসটা দেখে ফেলাইতে পারছি। লাইফ আসলে কিসের উপর চলে, কেন চলে, হোয়াই, মিনিং দেখি আসলে। মিনিং খুঁজতে গেলে সমস্যা, বাট মিনিং অটোমেটিক এসে যাবে আপনার কাজের উপরে। তো আমার ফিউচার সেলফ নিহাদ, আমি তোমার বলে রাখতে আছি, ম্যান, ইউ হ্যাভ এ গুড হার্ট, আ ম্যান, ইউ আর আ ম্যান। অ্যান্ড তোমার ভবিষ্যতে কারা কি আসবে জানি না। কিছুদিন আগে 3 তারিখ, 2 তারিখ নয়তো 1 তারিখ, এই 3-4 দিনের ভিতরেই হবে আমার খালার একটা বাচ্চা হয়েছে। তো আমরা অনেক খুশি। আমি জানি ও দেখবে এই ভিডিওটার নামটা ভাই আমি আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত ঠিক করে স্পেল করতে পারতেছি না। ওর ফেসবুকে হয়তো নামটা দিয়েছে, যাই হোক। হ্যাঁ, যাই হোক, বাট তুমি বড় হও বোন, তোমারে নিয়ে সবাই অনেক খুশি। তুমি হয়তো এখন আমাদের নানা নানি বাচ্চা আছে, তোমার মানে আমারও নানা নানি, তোমারও নানা নানি, তারা হয়তো তখন নাও থাকতে পারে, বাট তোমারও তারা অনেক ভালোবাসে। তোমার আব্বু আম্মু, তোমার নানা নানি, তোমার খালা, আই মিন আমার মা, তোমার মামা, আই মিন আমার মামা, তোমার অনেক ভালোবাসে। আমরা আসতে পারিনি তুমি যখন জন্ম হইছো। আমাদের ক্ষমা করে দিও পারলে, আমরা পরিস্থিতিটাই এমন, বুঝতে হবে। তো তোমার জন্য আমার অনেক বড় গিফট আছে, আমি তোমার একদিন দেব, সমস্যা নেই। অনেক তুমি আমার কাছ থেকে অনেক কিছু পাও না তার অলরেডি। তো বড় হও, তুমি বড় হইয়া যখন এই ভিডিওটা দেখবা, আই ডোন্ট নো তোমার কাছে কেমন ফিল হবে। আমি তখন কোথায় থাকবো, আমি বেঁচে থাকবো কিনা বা মরে যাবো, হু নোজ ম্যান, গার্ল। যাই হোক, আর এই ভিডিও যারা যারা দেখবে, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বাররা, তো তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমার এই এত ভালো একটা লাইফ প্রোভাইড করার জন্য, এত ভালোভাবে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। ভুল সবার দ্বারাই হয়, তোমাদের দ্বারা হয়েছে, আমার দ্বারা হয়েছে। আমি কারো কারো প্রতি কোনো কষ্ট নেই যে আমার ভাই এইটা হওয়ার ছিল বিদায় হয়েছে, ঠিক আছে। তো এইগুলো কেউ চেঞ্জ করতে পারবে না, আর এগুলো নিয়ে পড়ে থাকলে হইবে না, উঠে যাইতে হবে। আমার বাবা অনেক হার্ডওয়ার্ক করে, মা অনেক ফোকাস করতে আছে আমার বোনের উপরে। হ্যাঁ, এটা দরকার। তো যারাই ভবিষ্যতে ভিডিওটা দেখবা, সবসময় মাথায় রাখবা, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, অবসেশন, কনসিস্টেন্সি, এগুলোই সাকসেসফুল বানায়, ঠিক আছে। অ্যান্ড আই অ্যাম দ্য প্রুফ, ঠিক আছে। আমি ভিডিও দেখাবো, সবাই পুরো দুনিয়ারে দেখাবো। হয়তো ভিডিও এখন ছাড়লে 2টাও ভিউ হইবে না, কিন্তু আমি হয়তো এখন ছাড়বো না, আই ডোন্ট নো, ছাড়তেও পারে, ঠিক আছে। তো প্লেন যাচ্ছে নাকি হেলিকপ্টার, আই ডোন্ট নো, হোয়াট দ্য ফাক, হু কেয়ারস। পরিবেশটা জোস, ঠিক আছে, সেই একটা জায়গা। নিজেরে ভালোবাসো, লাইফের মিনিং অটোমেটিক পাই যাবে, ঠিক আছে। হ্যাঁ, পিস দ্য ফাক আউট।